নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, যারা আমার আগের দুটো ব্লগ দেখেছো তারা জানো যে আমরা একটু বেড়াতে বেরিয়েছি। তো আমরা যাচ্ছি উটি। দুদিন ট্রেন জার্নি করে আমরা প্রায় একটু হলেও ক্লান্ত হয়ে পড়েছি। নেমেই আমরা ট্রেনে চেপেছিলাম রবিবার 11:45 আমাদের ট্রেন ছিল, আর মঙ্গলবার নামলাম সকাল ওই 9:30-10টার সময়। তারপরে এসে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করেছিলাম গাড়ির জন্য, গাড়ি বুকিংয়ের জন্য। তো গাড়ি বুকিং করে আমরা উটিতে যাব। তো তার আগে একটু লাঞ্চ করে নিচ্ছি। এসেছি সাউথ ইন্ডিয়ান একটা হোটেলে। তো সেখানেই চলছে খাওয়া দাওয়ার আর কি খাবো সেসবই আলোচনা চলছে। তো প্রথমেই আমাদের একটা ওই গোল গোল বল দিল, ওটা বললো মটন কিমা বল। আর সাউথের খাবার তো জানোই প্রচুর টক আর ঝাল হয়, আর কারি পাতা আর সর্ষের ফ্লেভারটা থাকে। তো আমরা ভেজ ননভেজ সব রকমেরই খাবার অর্ডার করেছিলাম। তার মধ্যে রসম ছিল ওখানকার, যেটা ফেভারিট আর কি ডিশ, সেটা ছিল। সাম্বার ছিল, আর ননভেজে মটন ছিল, কিন্তু এতটাই ঝোল যে এই যে বালতিগুলো দেখছো, এই ছোটো ছোটো বালতির মধ্যে দিয়েছে। একটা মাছের মেনু ছিল, রেসিপি ছিল, আর একটা ছিল তোমার মাটনের, যে দুটোই একদম ঝোলের নিচে ডুবে গেছে। এই দেখো, এটা হচ্ছে রসম। তো এটা আমার ভালোই লাগলো, গরম থেকে নেমেছি তো টকটক। আর এই ভেজের মধ্যে এটা যে কী জিনিস, এই ব্ল্যাকটা বুঝতে পারছিলাম না। একদম সফট খেতে ছিল, আর কোনো টেস্ট পাইনি। টক দই ছিল, আর আমরা যে তরুলি বলি বা কুন্দ্রি, ওর ভাজা ছিল, আর একটু চিকেনের ভর্তা টাইপের ছিল। এটা কিন্তু ভেজ থালির মধ্যেই ওরা দিয়েছিল, মানে আমরা বলেছিলাম একটা থালি। আর আলাদাভাবে ননভেজ মাছ, মটন চিকেন এসব ছিল। মানে কীরকম কী অর্ডার দিয়েছিল আমি ঠিক জানি না, তবে সব কিছুই ছিল। ওই যে 3-4 রকমের জুসি টাইপের ব্যাপারগুলো দেখছো, একটা রসম, একটা সাম্বার, একটা মটনের ঝোল, একটা মাছের ঝোল। তারপরে তো থালার মধ্যে কুন্দ্রি তরকারি ছিল, টক দই ছিল, আর একটা কি বাটা টাইপের ছিল। তারপরে আর একটা এদিকে যে আমার ছেলেরা নিয়েছিল অমলেট ছিল, তার মধ্যে চিকেনের একটা খাট্টা মিঠা ব্যাপার ছিল। তো সব মিলিয়ে কিছুটা ভালো কিছুটা মন্দ, একেবারেই যে খারাপ লাগেনি তা নয়, আবার একেবারেই ভালো লাগেনি তাও নয়। তো যাই হোক, খিদের মোড়ায় সব কিছু আমরা খেয়েছিলাম, মোটামুটি টেস্ট করেছিলাম। তবে ওই ঝোলগুলো, বালতি বালতি ভরা ঝোলগুলো আমরা সবাই উদ্ধার করতে পারিনি। তো বন্ধুরা, দেখতেই পেলে আমাদের সুন্দর করে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। আর আমরা যে গাড়িটা বুকিং করলাম উটি যাওয়ার জন্য, সেটার মধ্যে এক এক করে সবাই উঠে পড়ছি। আগে আমরা মেয়েরা উঠলাম, আর ওদিকে ছেলেরা সমস্ত লাগেজগুলো ঠিকঠাক করে বাঁধাবাঁধি করছে। তারপর সবাই মিলে একসাথে বেরিয়ে পড়বো। আমাদের জন্য অপেক্ষা করছে সেই উটি, সেখানে আমরা আজকে পৌঁছে যাব। একটা দারুণ মনের মধ্যে আনন্দ হচ্ছে, এক্সাইটমেন্ট কাজ করছে। পাহাড়ের আগেও কয়েকবার এসেছি, কিন্তু উটিতেই প্রথমবার। জানি না কেমন লাগবে, তবে আশা করছি ভালোই লাগবে। সেই কবে রাজ সিনেমাটা দেখে সেই থেকে একটা মনের মধ্যে ইচ্ছা জমেছিল যে উটিতে একবার আসবো। তো আজই সেই স্বপ্ন পূরণ হলো। সবাই মিলে একসাথে আমরা আসতে পেরেছি। এবার সবাই মিলে একসাথে খুব এনজয় করব, ঘুরে বেড়াবো। সেটাও একটা উপরি পাওনা হবে, স্মৃতির খাতায় রয়ে যাবে খুব সুন্দরভাবে। তো চলো বন্ধুরা, তোমরাও সাথে থেকো। আর প্রকৃতি দেখতে দেখতে, এই যে বাহ্যিক ভিউগুলো, এগুলো দেখতে দেখতে আমরা উটির পথে রওনা দেবো। চলো যাক। ব্লুটুথ হচ্ছে না। ওয়াও, সুপারি বাগান! ওয়াও, সুপারি বাগান!
ना बागान। हाँ ठीक है। हाँ ठीक है চালিয়ে দিয়েছে लौटा देवी वही तो लौटा देवी ধরে না ঠিক আছে আর পড়াতে হবে না একটু ঠান্ডা আছে আমরা মাঝে থেকে তখন থেকে গরম হয়ে গেছে আমার মাথায় দেখতে হ্যাঁ তো মাথা থেকে বড় পেট ঠিক আছে না একটা ডাব দেওয়া ঠিক আছে। এখন এই যে খাওয়া দাওয়া আমার রোডে বাকি বলতে আছে এদিকে ট্রেনটা খোল। ভিডিওটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, ছবির মতো লাগছে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা সমান্তরালে ছিলাম, এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। এটা হচ্ছে নীলগিরি পর্বত। তো চলো ভিউটার এনজয় নিতে নিতে আমরাও যাই, তোমরাও চলো আমাদের সাথে। দেখ না সারা কাকে বলি। আমরা উটি চলে এসেছি। 2 দিন আমাদের সময় লাগলো উটি পৌঁছাতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, একেবারে নিরিবিলি প্রকৃতি। এইটা আমরা আছি মার্কেট।
rice and banana and potato. এটা একটু আমরা সব খাবো তো, রাইস, ব্যানানা, চিকেন অ্যান্ড ফিশ কারি। ব্যাটটা সাহস পায়নি, কখন লুকে লুকে বলটা নিয়ে নিয়েছে। এখান থেকে গড়িয়ে গেলে আর সেই খুঁজে পাবো না। তো বন্ধুরা, আমরা তো লাঞ্চ করেই গাড়িতে উঠেছিলাম। প্রায় 3-4 ঘন্টা আমরা ট্রাভেল করে বা জার্নি করে চলে এসেছি হোমস্টেতে। তারপর ফ্রেশ হয়ে একটু বেরিয়েছি এখানকার এই লোকাল মার্কেটে, একটু ঘুরে ফিরে দেখছি। এখানে আমরা সন্ধ্যাকালীন জলখাবার করবো, তারপর ডিনার খেয়ে নিয়ে যাবো, নাহলে ওখানে হোমস্টেতে বললে ওরা দিয়ে যাবে। তো ইচ্ছা আছে রান্না করে খাওয়ার, দেখা যাক কী হয়। ওই যে মার্কেটে এসেছি, একদম বেশ কোলাহল সম্পূর্ণ মার্কেট, আমাদের কলকাতার মধ্যে। তবে এখানে একটা জিনিসের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ভাষা কিছুতেই বুঝতে পারছি না। মেরে কেটে কয়েকটা লোক যারা ব্যবসা করে, মানে সবাই তো আর এই ভাষা জানে না, তারা হিন্দিটা বোঝে, মানে কাজ চালাবার মতো। আর ইংলিশ নাহলে হিন্দি, এই দুটোই হচ্ছে এখানে তোমাকে এলে শিখে আসতে হবে। आज सीमा देखिए घूर रहा है यार। चलो चलो ওদিকে চলো। হেভি লাগছে, তিন টুকরো করলে ভালো হবে, অনেক বড়। হ্যাঁ, এগো এগো এগো। এবার ঘোর, এবার ঘোর, ঘোর, পুরোটা ঘোর। ফুল দেখা যাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ওই দিকেই তাকা, ছবি তুলে দিই। এখানে বেশিরভাগ মেয়েরা মাথার মধ্যে ফুল লাগায়। তো হঠাৎ করে আমার ভাইজিকে দেখলাম কখন টুক করে কিনে মাথায় লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে বেড়াতে এসে আনন্দ। আর এখানে দেখো চতুর্দিকে বড় বড় দোকান আছে, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুর, কসমেটিক, সাজগোজ। তো এখানে আমরা আর প্রথম দিন এসে কিছু কেনাকাটা করিনি, সামান্য একটু সন্ধ্যাকালীন জলখাবার করেছিলাম। আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও কিছু কিনিনি। কেনার ইচ্ছা লাগছিল এত কিছু জিনিস দেখে, কিন্তু প্রচুর দাম। আমাদের এখানকার থেকে সমস্ত কিছুতে দেখছি অনেক টাকা করেই বেশি দাম, তাই সেভাবে নেবার আর ইচ্ছা হলো না। জিনিস সব একই, কিন্তু দাম বেশি।
তো আমরা অল্প কিছু জলখাবার খেলাম এখানকার। ধোসা ট্রাই করলাম, তারপরে ছিল মিক্স চাউমিন। তো একটু একটু খেয়ে এখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে আজকে ওদের কিছু একটা সেলিব্রেশন ছিল, যার জন্য অনেকক্ষণ ধরেই এরকম বাজি বাজনা করে নাচানাচি চলছিল। কোনো ঠাকুরের একটা পুজো ছিল। তো দেখি তোমাদেরকে কতটা শেয়ার করতে পারি, যদি দর্শন করতে পারি তোমাদেরও দর্শন করাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এর মধ্যে আমি ব্লগটাকে এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগের জন্য তোমরা একটু অপেক্ষা করো, এক এক করে সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, চললাম। ভালো থেকো সকলে, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।